যে যায় সে তো প্রেগনেন্ট হয়ে যাবে সাকিব খানের সাথে কাজ করতে গেলে, মানে এই যে কথাগুলো আসে না। তো আমি মানে কাজ করেছি তো, হ্যাঁ আমি সেখানে হিরোইন ছিলাম, তো তার মধ্যে আমি এইগুলা তো দেখিনি। মানে এই যে বলে আসলে যে মানে লুচ্চামি স্বভাব আছে বা কি, আসলে না, সে মানে অ্যাজ এ পার্সন হিসেবে ভালো। কোন আর্টিস্টকে তো পাচ্ছি না। সাকিবের পরে তোমরা কার কথা বলবা? চেষ্টা করে যাচ্ছে সিয়াম, আরিফিন শুভ, আরো অনেকেই আছে। সাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে কি বলবেন? শুভকামনা জানাবো, যেহেতু চলচ্চিত্রের মানুষ অবশ্যই শুভকামনা জানাবো। সাকিবকে বলবো যে সাকিব তো প্লেব্যাক থেকে আসছে, প্লেব্যাকের একটা স্টাইল আছে, একটা হল থাকে, ওই হলের মধ্যে ভরপুর গম গম শব্দ থাকে। প্লেব্যাকে যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা প্লেব্যাকে যারা গায় তার একটা লাউড বোল্ড। সাকিব খান যে ফিগার 5-6 ফিট লম্বা, আর তার গানের সাথে ছোট্ট ছোট্ট ভয়েস গুলো যখন যায়, তখন সাকিবকে জিজ্ঞেস করবো আপনি যখন ডায়লগ দেন একরকম, গান গাওয়ার সময় আলকা মেইলি হয়ে যায়, চিকন গলা। তো যেখানে এন্ড্রু কিশোর গেয়ে আসছেন, মিলু ভাই গেয়ে আসছেন, হাদি ভাই গেয়ে আসছেন, আমি গেয়ে, বর্তমানে সাকিব খান আপনি তাদের সাথে গান গাচ্ছেন, ওই টোনটা তার সাথে যাচ্ছে না, আপনি কিভাবে এনজয় করছেন? আপনারা যারা মাঝে মধ্যে সাকিব খানের বদনাম গান, আমারও বদনাম গান, আমাকে নিয়ে ফেসবুকে অনেক বদনাম, অনেক গুজব ছড়াছড়ি, কে কি বললো তাতে কিছু আসে যায় না। আমি আর সাকিব খান আমাদের ক্যারিয়ার নিয়ে সামনের রাস্তায় এগিয়ে যাচ্ছি। কোন ভদ্র কখনো কোনোদিন নিজের সন্তান কখনো লুকোচুরি করে নিজের সন্তানকে, এটা আমি অলওয়েজ সবসময়, এটা আমার কথা, পৃথিবীর যে কোনো প্রান্তে যে আমি কথা বলতাম, এবং প্রত্যেকটা বাবা প্রত্যেকটা মা, ঠিক আছে, তাদের সন্তান 100% তারা স্বীকৃতি দেয়। আমার সন্তান আমাদের গর্ব, এটাই নিয়ে দেখি নানি গান শোনে দেখি নানি গান শোনে অপু বিশ্বাস আর সাকিব গান করতেছে, ওই না যে কত আড্ডা মার। ছবিতে ক্যারেক্টার ছিল সাকিব খানের দাদা আমি। অপু বিশ্বাসের সাথে একটু মজা করে আমাকে বিয়ে করাইতে নিয়ে যায়, পাগড়ি পুগড়ি পড়াইয়া অপুর দেখায়, অপু আবার দেখে আমার হাবলানি দেয়, এই ধরনের ক্যারেক্টার ছিল। বিকেল বেলায় পাতায়া গান হইতে, আমি চিন্তা করলাম এবারে হোটেলে বসে থেকে লাভ কি, চল অপু বিশ্বাস আর সাকিব গান করতেছে, ওই না যে কত আড্ডা মার। তো ওইখানে গেলাম, হঠাৎ সাকিব শর্ট দিয়ে গানটা মুছে আমার পাশায় বসে, বসার পরে হাতটা আমার কান্দা দিছে, স্টিল ক্যামেরাম্যান এটা ছবি তুলে ফেলাইছে। ওই ছবিটাই আমি অনেকদিন পরে বাঁধাই রাখি, যখন দেখলাম সাকিবের উপর আর স্টার নাই, তখন কিন্তু বাঁধাইছি, এর আগে বাঁধাইনি। প্রিন্স আসছে, প্রিন্সে অবভিয়াসলি মেগাস্টার শাকিব খান, যিনি আমার প্রথম কমার্শিয়াল সিনেমার কো আর্টিস্ট, এবং ডেফিনেটলি আমাদের মেগাস্টারের যখনই কোনো সিনেমা আসে আমরা ভীষণ এক্সাইটেড থাকি। ওনার সিনেমা আসছে, সাথে ফারিন আছে, ফারিনও আমার খুব ভালো একজন ফ্রেন্ড।